আমি সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো নারকেলের সন্দেশ। তো আমি কিভাবে এই নারকেলের সন্দেশ বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমে আমি নারকেল এইভাবে কুড়িয়ে নিয়েছি। এরপর একটা গ্রাইন্ডার জারে আমি এই নারকেল কিছুটা অল্প অল্প করে নারকেল জল দিয়ে খুব ভালোভাবে পিষে নেব। তো ফিরে আসছি নারকেলটা পিষে নেওয়ার পর। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে এই চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো এতে। আগে নারকেলের জল দিয়েছি হাফ কাপ মতো। এইভাবে সম্পূর্ণ নারকেলটা পেস্ট করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। নারকেলটা পেস্ট করা হয়ে গেছে, এরকম হয়েছে। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ নারকেলের পেস্টটা দিয়ে দিয়েছি। এবারে নেড়ে নেড়ে এটা একবারে শুকনা করে পাক করে নেব। এইভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না খুব ভালোভাবে এই নারকেলটায় পাক ধরে। তাহলে বন্ধুরা ফিরে আসছি কিছুক্ষণ পর। এখনও অনেক বাকি বন্ধুরা। এই যে আমি নাড়ছি। এই সময় আমি আঁচটা মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম করে দিলে একটু তাড়াতাড়ি জলটা টানবে। আর একটু শুকনো হয়ে যাক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই সময় যখন এই নারকেলটা নাড়তে থাকবো তখন কিন্তু এই নারকেলটা ছেড়ে করে যাওয়া যাবে না। ক্রমাগত নেড়ে নেড়ে জলটা শুকোতে হবে। কেননা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে পুড়ে যাবে আর তখন ভালো লাগবে না খেতে। তাই সমানে নেড়ে নেড়ে এই নারকেলের জলটা শুকনো করে নিতে হবে। অনেকটাই জলটা টেনে গেছে, কিন্তু এখনও অনেকটাই বাকি আছে জলটা শুকনো হতে। আরও কিছুক্ষণ পরে দেখাচ্ছি। জলটা ভালোভাবে অনেকটাই টেনে গেছে, আর খুব সামান্য আছে জলটা। এবারে ওতে দিয়ে দেব পাউডার দুধ। এই যে আমি হালকা গরম জলে পাউডার দুধ গুলে রেখেছি, এবার ওতে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবারও নরম হয়ে যাবে, কিন্তু নাড়তে নাড়তে আবারও সমস্ত দুধটা এর মধ্যে শুকনো করে নিতে হবে। তাহলে দেখাচ্ছি কিছুক্ষণ পর। কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়ার ফলে সন্দেশের সেন্টটা খুব ভালো আসবে। ক্রমাগত আবারও নাড়তে থাকবো যতক্ষণ না এই নারকেলটাতে খুব ভালোভাবে পাক ধরে যায়। তাহলে ফিরে আসছি কিছুক্ষণ পর। অনেকক্ষণ নাড়া হয়ে গেছে, জলটা অনেকটাই মরে গেছে, শুকনো শুকনো হয়েই গেছে। একবার দেখে নেব যে পাকটা হয়েছে কিনা। অল্প একটু নিয়ে নেব, দিয়ে ঠান্ডা করে নেব। এই যে এইভাবে করছি, এভাবে গোল গোল করে ঘোরালে যে পাকটা এখনও হয়নি, আরও কিছুক্ষণ হবে। তাহলে ফিরে আসছি আরও কিছুক্ষণ পর। আর একবার চেক করে দেখব যে নারকেলের পাকটা হয়েছে কিনা। সামান্য একটু নিয়ে নিলাম, দিয়ে ঠান্ডা করে নেব।
আরও একটু হবে, দিলেই পাকটা খুব ভালোভাবে হয়ে যাবে। তাহলে ফিরে আসছি আরও কিছুক্ষণ পর। এই যে নারকেলের পাকটাও হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই যে এবার নামিয়ে নেব। নারকেলের পাকটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে একটু 5 মিনিট ঠান্ডা করে নেব, কেননা বেশি ঠান্ডা করলে তখন আর সন্দেশগুলো হবে না। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পরে। এরকম একটা ছাঁচ নিয়ে নিয়েছি। এবারে আমি প্রথমে একটু লম্বাটে ধরনের করে নেব, দিয়ে এইভাবে ছাঁচের মধ্যে বসিয়ে একটু চেপে দেব, দিয়ে বাড়তিগুলো পরিষ্কার করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার একটা মিষ্টি বানানো হয়ে গেল। আর যাদের ছাঁচ নেই তারা কিভাবে বানাবেন আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে গোল করে চ্যাপ্টা করে নিতে হবে। দিয়ে টুথপিক দিয়ে আপনাদের যেমন খুশি ডিজাইন করতে পারেন। এই যে দেখুন, এইভাবে বানিয়ে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত সন্দেশগুলো বানিয়ে নেব। সমস্ত সন্দেশগুলি আমার বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে যে কোনো পুজো অনুষ্ঠান বা অন্যান্য সময়ে যদি মিষ্টি খেতে ইচ্ছে হয় তাহলে নারকেলের এইভাবে সন্দেশ বানিয়ে খেতে পারেন। অসম্ভব টেস্টি হয়।